বোনের টাকায় নেওয়া। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। বৃষ্টি ভেজা সকালে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 10টা 38। আজকে ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে, জানো তো। বৃষ্টি সেই কমাকমির নামে কোনো সিনই নেই। এই সবেমাত্র একটু বৃষ্টি কমেছে, তবে আকাশে মেঘ ছড়িয়ে রয়েছে। জামা কাপড় কেচে সব ঘরেই মেলে দিয়েছিলাম, এখন আবার একটু বাইরে মেললাম, এখন আবার ঘন অন্ধকার হয়ে আসছে। এখনই মনে হয় আমাকে ঘরে মেলতে হবে। সকালের সমস্ত কাজবাজ সেরে স্নান টান করে পুজো পাঠ দিয়ে ভাত অলরেডি বসিয়ে দিয়েছি। আজকে রান্না বলতে মাছ এনেছে, কি মাছ আমি চিনি না গো। মাছ কাটিয়ে এনেছিল না, বাড়িতেই সে কাটলাম। মাছ কাটতে গিয়ে অনেকটাই লেট হয়ে গেল। এমনিতেই লেটে উঠলাম, বৃষ্টি হচ্ছে তো কি করব বলো। সকাল সকাল উঠে লেটে উঠলাম, লেটে উঠে তারপরে চা করলাম। জানোই তো ফার্স্ট যা কাজ থাকে আর কি। চা করে দুজনে খেলাম। বর যেই বাজারে বেরিয়ে গেল, মানে জোরে বৃষ্টি এলো। তারপর অনেকটা সময় পরে এলো বাড়িতে, মাছটাও কেটে নিয়ে আসিনি। মাছটা কাটলাম, সমস্ত কাজ সারলাম, সেরে স্নান করে এই তো পুজো পাঠ দিয়ে রান্না বসিয়েছি। আজকে রান্না হবে মাছের ঝোল আর পালং শাক এনেছে, বেগুন দিয়ে করব পালং শাক। এই বৃষ্টি এলো বলে কি অন্ধকার হয়ে গেল গো। তরকারি কাটা হয়নি, তবে শুধু মাছটা কেটেছি স্নানের আগে। মাছটা কেটে ধুয়ে রেখেছি, লবণ হলুদও মাখানো হয়নি। যে মুহূর্তে মাছ নিয়ে এলো, মানে আমি স্নান করতে ঢুকবো সেই সময়ও মাছ নিয়ে এলো। যাক ভালোই হয়েছে, তা না হলে আমাকে স্নানের পরে সেই মাছ কাটতে হতো, বুঝতেই পারছো। আর তখন কি জোরে যে বৃষ্টি হচ্ছিল কি বলবো। আর বাড়িতে ছাইও নেই, যেহেতু উনুনে রান্না করি না, অনেক কষ্ট করে মাছটাকে কাটতে হয়েছে। তো কী মাছ তোমাদের দেখাবো, দাঁড়াও, আমি তো চিনি না, তোমাদের দেখাবো। আকাশে মেঘ ছড়িয়ে রয়েছে, এই দেখো, ঠিক আছে, কত মেঘ, কিন্তু বৃষ্টিটা কমেছে। যেটুকু ঝরঝরে হয় আর কি, ওই জন্য আর কি বাইরে একটু মেলে দিলাম। বৃষ্টি এলে আবার ঘরে তুলতে হবে, কিছু করার তো নেই, তাই না। বৃষ্টি হচ্ছে জানো তো, তবে গরমটা একটুও কমেনি। সেই গরম পড়ছে, সেই গরম যাচ্ছে তাই গরম। আর আমরা কালকে, এসি তো নেই জানোই তো, কালকে সে এই ঘরের জানালা খুলেছি, ওই ঘরের জানালা খুলেছি, খুলে শুয়েছি। এই ঘরে আমি আর মেয়ে ছিলাম। তারপরে দেখছি আমার প্রচণ্ড গরম লাগছে, থাকতে পারছি না। ওই ঘরটা ঠান্ডা, ওই ঘরের জানালাটা খোলাই থাকে, আর এই ঘরের জানালাটা তো খোলা থাকে না। মানে কালকে রাতের বেলায় খুললো, তারপরে এই ঘরটা একটু ঠান্ডা হলো। তারপরে ওই 2-2:30টার দিকে এই ঘরে এসে শুয়েছি, আর রাতের বেলায় ওই ঘরেই ছিলাম। কি সমস্যা গো, যারা এসি কেনেনি তারাই একমাত্র ঠিক আছে। এসি কিনলে যে কি সমস্যা, এসিতে শোয়ার পরে ওই শুধু শুধু ফ্যান চালিয়ে শোয়া খুব কঠিন, বিশেষ করে গরমের সময়। ঠান্ডার সময় কোনো প্রবলেম নেই, ঠান্ডা তো লাগবে, ঠান্ডার সময় কোনো ব্যাপার না। এ দেখো কি মাছ তোমরা বলো তো। 3টে মাছ এনেছিল, মাছ দিয়ে কেটেছি। ওই গোটা গোটা একটা মাছ রান্না করে কেউই খাবে না, সেই বেকার ভেঙে ভেঙে রেখে দিতে হবে ওই ঝোলের মধ্যে। কেটে নিলাম, ভালো হলো। আর ভাত এইভাবে বসিয়েছি, জল সবে গরম হয়ে উঠেছে। চাল অবশ্য ধুয়ে দিয়েছি, এখন বোতলে জলগুলো ভরবো। কত কাজ করলাম বলো তো, জল নিয়ে এলাম, আবার পুজো দিতে গিয়ে দেখছি নকুল দানা শেষ হয়ে গেছে, আবার দোকানে গেলাম, নকুল দানা নিয়ে আসলাম। এই করতে করতে অনেকটাই লেট হয়ে গেল। বোতলগুলো ধুয়ে রেখেছি, এই যে জল ভরবো, জল ভরে ফ্রিজে দেবো। আর ওই দেখো জানালা খুলে দিয়েছি, জানালাটা খুলেছি বলে ঘরটা একটু ঠান্ডা আছে। মানে এমন গরম আমাদের ওপরের ঘরে, কি বলবো, এই ঘরটা বিশেষ করে প্রচুর গরম। এই ভাবটা বেরোয় না, যার জন্য অত গরম লাগে। আর ওই ঘরের জানালাটা তো খোলাই থাকে, এখন আর বন্ধ করি না। ওই রাতের বেলায় যখন শুই তখন বন্ধ করে দিই, তাছাড়া খোলাই থাকে কিন্তু। যাই হোক, চলো আমি কেটে মেচে ধুয়ে রেডি করে নিই। সোনাকে তো স্কুলে পাঠাইনি, সোনা বাড়িতেই রয়েছে। আর বড় কাজে গেছে, ও সেই বক বক করতে করতে কাজে গেল। বলছে এই বৃষ্টির মধ্যে নাকি কেউ কাজে যায় না, কি হয়। আমি বললাম তাহলে বাড়িতে থাকো, কাজে যেতে হবে না। বাড়িতেও থাকবে না, বলে কাজে না গেলে হবে। কাজে বেরিয়ে গেল জলের মধ্যেই। আর সোনা বাড়িতেই ছিল, এই বৃষ্টি কমা দেখে ও গেছে পাশের বাড়িতে। দেখি ভাতটা নামাবো, ভাতটা নামিয়ে ওকে ফ্যান দিয়ে, ও আবার ফ্যান দিয়ে খেতে চায় না জানো তো। বলবে মাছ হোক কিংবা মাংস রান্না করলে বলবে মাংস হোক তারপরে খাবো, এরকম বলে, খেতে চায় না। যে দুটো ফ্যান ভাত খেয়ে নেবে, ঘি আছে ঘরে, ঘিটি দিয়ে খাবে না, সেটা তো খাবে না।
ওটা হয়ে যাক তারপরে খাচ্ছি। তুমি করো তো, ওর যেন খিদেই পায় না। যাই হোক, চলো আর কথা বলছি না। সারাটা দিন তোমরা সাথে থেকো, আশা করি ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো চলো আগে কেটে বেছে ধুয়ে মশলাপাতি করে রেডি করে নিই, যখন তখন আবার কারেন্ট পালিয়ে যেতে পারে। কেননা ওয়েদার এখন ভীষণ খারাপ, বুঝতেই পারছো, কখন যে কারেন্ট চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই আর কি। যাই হোক, কেটে বেছে তো নিই, তারপরে দেখা যাবে, তাই না? সমস্ত তরি তরকারি কেটে বেছে ধুয়ে রেডি করে ভাত নামিয়ে নিয়েছি। মাছের ঝোলও প্রায় হয়ে এসেছে। মশলাটা কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি। মাছ তো দুবার করে ভাজলাম, একবারে ভাজা হলো না। এই দেখো, একটা ভাজা মাছ আমি রেখে দিলাম আমার জন্য, ভাজা মাছ খাবো। সোনা আবার ভাজা মাছ খায় না, ও বলবে আমার ঝোলের মাছই বেশি ভালো লাগে, ভাজা মাছ আমার জন্য রাখবে না। ওর জন্য রাখিনি, আমার জন্য রেখেছি। আমার ঝোলের মাছ অতটাও ভালো লাগে না, ভাজা মাছ একটু ভালো লাগে আমার আবার। আর কড়াইতে এই দেখো মাছের ঝোল বসিয়েছি, আর এদিকে শাক কেটে ধুয়ে রেখেছি, জল ঝরাতে দিয়েছি। এই দেখো, মাছের ঝোলটা নামাবো, নামিয়ে শাকটা বসিয়ে দেবো। কালকে দুটো রুটি আছে জানো তো, লঙ্কা পেঁয়াজ কেটে রেখেছি। আমার আবার লঙ্কা পেঁয়াজ দিয়ে রুটি খেতে হেভি লাগে, ভাবছি রুটি দুটো খাবো। আগে ভাতটা মানে ভাতটা তো নেমেই গেছে, আগে ভাতটা সোনাকে দুটো দিয়ে তারপরে আমি রুটি খাবো। ওকে রেখে আর আমি কী করে খাই, তাই না বলো? কোথায় চলে গেল, আসলো, এসে ওই 2-5 মিনিট বাড়িতে থাকলো, থেকে আবার পালিয়ে গেছে। বললাম দুটো খেয়ে যা কিসের কি, বলছে আমি পরে খাবো, আমার খিদে পাইনি। এদিকে প্রায় কিন্তু 12টা বাজতে চললো, তবুও ওর নাকি খিদে পাইনি। কি বলবো বলো, কিছু বলার নেই আমার আর। মাছের ঝোলটা আজকে আলু আর কচু দিয়ে করলাম। কচু থাকলে সোনা আবার ভালো খায়, দুটোই কচু ছিল, দিয়ে দিলাম মাছের ঝোলের মধ্যে। আর এই দেখো মাছ ভাজা, আর একটু ঢাকা দিয়ে দিই, একটু সেদ্ধ হয়ে যাক, তারপরে আবার ফোড়ন দিয়ে নামাতে হবে। রান্নাটা কমপ্লিট করলাম। এই হচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে পালং শাক, আর এখানে লঙ্কা পেঁয়াজ কেটে রেখেছি এই রুটি খাবো বলে। আর এই যে আমার জন্য একটা মাছ ভাজা রেখেছি, হাঁড়িতে রয়েছে ভাত, অল্প করে ভাত রান্না করলাম, রাতে আবার করব। আর এই হচ্ছে মাছের ঝোল। এবারে সোনাকে দুটো ভাত বেড়ে দিই, আর আমি রুটি খাই, পরে ভাত খাবো। আমি খাওয়া দাওয়া করি, পরে দেখা হচ্ছে আবার, কেমন? রান্না বান্না সেরে খাওয়া দাওয়ার পরে সমস্ত কাজ কমপ্লিট করে উঠলাম, আর বর এই সবে খেতে এলো। ওর জন্য ভাত বাড়ছি, ও হাত মুখ ধুচ্ছে। ওর তো তর্স হয় না, মানে এসেই হুটোপাটা লেগে যাবে। ও সকালবেলায় বেরিয়ে যায়, তারপরে 2 টাইম বাড়িতে আসে। এক হলো দুপুরবেলা খেতে, যদি কাছাকাছি কাজ করে তবেই আসে, আর এক হলো একেবারে কাজের শেষে স্নান করতে। তারপরে রাতের বেলায় সেই 9টা 9:30টায় ও বাড়ি ঢোকে। মানে এই 2 টাইম ও যে বাড়ি আসে, ও যে কী হুটোপাটা করে, তোমরা যদি সামনে থেকে একবার দেখতে তাহলেই বুঝতে পারতে যে ও কী হুটোপাটা করে। ওই জন্য আগের থেকে ভাতটা বেড়ে দিচ্ছি, যাতে ওর খেতে সুবিধা হয়। ওই জন্য দেখলেই তো আগে ভাতটা বেড়ে নিয়ে বসলাম। আর ওই যে দেখো, ওর নিমেষে খাওয়া শেষ। মানে তরকারিটা একটা দিয়েছি, আর একটা যে বেড়ে দেবো সেই সময়টাও ও দেয় না, ওর এত তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। যাই হোক, ও খাওয়া দাওয়া কমপ্লিট করুক, তারপরে থালাটা ধোবো, ধুয়ে তারপরে আর কোনো কাজ নেই, চুপচাপ বসে থাকা তখন। এখন আপাতত কোনো কাজ নেই, এখন বসে বসে এডিটটা কমপ্লিট করব। সোনাকে এখনও পড়াতে আসেনি, ও স্নান টান করে গেছে একটু রাস্তায়, কেননা প্যান্ডেল হচ্ছে, ওটাই দেখছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে। মানে প্যান্ডেল হতে শুরু করেছে, ওর আনন্দে আত্মহারা, ও যে কী করবে সেটাই ও বুঝে উঠতে পারছে না। এখন 1:30 মতো বাজে, আজকে মনে হয় পড়াতে আসবে না, আসলে এতক্ষণ চলে আসতো, কি জানি আবার আসতেও পারে। যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির কারণে হয়তো কোনো কাজ থেকে গেছে, সেই কাজ করতে ব্যস্ত, এরকম হবে হয়তো। যাই হোক, চলো এডিটটা কমপ্লিট করি, পরে দেখা হচ্ছে। এখন ঘড়িতে 4:50 বাজে। আবারও আজকে একটু রেডি হয়েছি, এখন একটু যাব বাজারে বলতে শপিং করতে। আমাদের শপিংই শেষ হচ্ছে না, শপিং করে আসি। বর আর মেয়ে নিচে নেমে গেছে, তো চলো যাওয়া যাক, যাই দেখি আজকে কি নেওয়া যায়, নিয়ে এসে তারপরে তোমাদের দেখাচ্ছি, কেমন?
মশারি অত নেট না এটা। আচ্ছা, আর একটা বলে ও মানে ওর পিসির মেয়ের জন্য একটা জামা নিয়ে গেছিলো, ওরকম মডেল কি কিছু আছে? শপিং করতে ভালোবাসি, কিন্তু কি বলতো, দোকানে এসে যখন ড্রেস পছন্দ হয় না তখন যে কি রাগ লাগে কি বলবো। এটা সেটা দেখেই যায়, আর নিজেরও তো খারাপ লাগে বলো। এটা নয় সেটা, সেটা নয় এটা, এরকম। আমার পছন্দ হচ্ছে তো ওর বাবার পছন্দ হচ্ছে না, ওর বাবার পছন্দ হচ্ছে তো মেয়ের পছন্দ হচ্ছে না। কোনটা ছেড়ে যে কোনটা নেব ঠিক বুঝে উঠতে পারছি না। আমাদের থেকেও মেন পছন্দ যে করবে সেটা হচ্ছে আমার মেয়ে। ওর তো চয়েসই হচ্ছে না। ফার্স্ট যে জামাটা দেখলো বলছে না না আমি এরকম নেব না, আর ওর বাবারও পছন্দ না। তো আমার মোটামুটি পছন্দ হয়েছিল, কিন্তু ওরা দুজনের কেউই পছন্দ করেনি, ক্যান্সেল করে দিয়েছে। তো ওই জন্য ভাবছি কী নেওয়া যায়। আর কি বলো তো, ফ্রক এমনিতেই অনেকগুলো হয়ে গেছে, আবার ফ্রক নেবো। তো আমি ভাবছিলাম অন্য কিছু দেখব, কিন্তু বলছে না অন্য কিছু সেই রকম নেই, মানে পুজোর জিনিস বিশেষ করে সেই রকম নেই, অন্য কিছু আছে। তো শেষমেশ দেখা যাক কোন জিনিসটা নেব, ঠিক আমিও বুঝে উঠতে পারছি না। মেয়েকে তো ওর বাবা সেইভাবে বোঝাচ্ছে যে মানে এটা নিস না ওটা নে, এইগুলো নে ভাল লাগবে, সফটগুলো নে। অ্যাকচুয়ালি কী বলো তো, সফট কাপড়ের মতো কাপড়ে হয় না, ওগুলো পরেও শান্তি, সব জায়গায় যাওয়াও যায়, মানে পরে যেন কমফোর্টেবল। ওই সমস্ত ড্রেসগুলো ঠিক আছে। তো ওই ধরনের ড্রেস আরেকদিন একটা নিয়ে গেছি। তো আজকে আমার মেয়ে কী নেবে আমি ঠিক বলে বোঝাতে পারছি না, মানে ওকে বোঝালেও ও বুঝতে চাইছে না। যে বোঝে তাকে বোঝানো যায়, যে বোঝে না তাকে বোঝানো যায় না, তাই না? তো অনেক রকম জিনিস দেখা হলো, দেখাশোনার পরে একটা জিনিস ফিক্সড হয়েছে, দেখা যাক। তবুও খুঁতখুঁতে মনের মধ্যে যেটা নেব না অন্য কিছু নেব। তারপরে শেষমেশ বলল যে ও স্কার্ট নেবে, কিন্তু স্কার্ট আমার মনে হয় না যে ও পরবে। ঘরে অলরেডি দুটো রয়েছে, ও সেই পরতেই চায় না, মানে ও চায় লং লং ড্রেস, শর্ট ড্রেস ও পরতে চায় না। কিন্তু কি করবে জানি না, আমার চাপে পড়ে না ওর বাবার চাপে পড়ে, যাই হোক বলছে ঠিক আছে আমি তাহলে স্কার্ট নেব। তারপরে এই যে এই ড্রেসটা পিঙ্ক কালারের, এটাও পছন্দ হয়েছিল, বাট নিচটা একেবারেই সিম্পল, কেমনই যেন লাগছে, ভাল লাগছে না। আর কি বলো তো, মনে হচ্ছে যেন মোটা সোটা জামাগুলো যে কাচবো, কাচার পরে এই শোকাতে 2 দিন সময় লেগে যাবে। আর এই সমস্ত ড্রেস পরে কি থাকা যায়? ওই একটুখানি পরলো ঠিক আছে, এইরকম ড্রেস তো অনেকগুলোই হয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম যে না এটা নিতে হবে না, অন্য কিছু একটা নে। তো মেয়েরও অতটাও পছন্দ না, বলছে না থাক মা এটা নেব না। এখন দেখা যাক কি নেওয়া যায়, কি নেব, তারপরে তোমাদের ফাইনাল দেখাচ্ছি। নিয়ে নি আগে। মেয়ের ড্রেস চয়েস করে কাউন্টারে দিয়ে চলে এলাম ওপরের ঘরে। আমার বরের জন্য একটা শার্ট নেব, কিন্তু আমার বর বলছে শার্ট নেব না গেঞ্জি নেব। ও শুধু গেঞ্জিই পরে, জানো তো, সে শার্ট পরতেই চায় না। আমি বলেছি না, পুজোর সামনে করে তুমি শার্টই নেবে, গেঞ্জি নেবে না। যেহেতু আমার বোন পয়সা পাঠিয়েছে, আমি যেটা চয়েস করে দেবো সেটাই তোমাকে নিতে হবে। বলো ঠিক আছে, যা নেবে নাও তাহলে তুমি। বাড়িতে এসেছি অনেকটা সময় আগে। বাড়িতে এসে কিছুটা সময় শুয়ে বসে থাকলাম, শুয়ে বসে থেকে গেছিলাম একটা জায়গায় বলতে ব্লাউজ বানাতে দিতে। কেননা বর যে শাড়িটা কিনে দিল ওই শাড়ির ব্লাউজটা বানাতে দিয়ে এলাম, আর বোনের টাকায় যে শাড়িটা নিয়েছি ওই শাড়ির ব্লাউজটা বানাতে দিয়ে এলাম। শাড়িগুলো এখন ওখানেই রাখা থাকলো, আনবো, এনে তারপরে তোমাদের দেখাবো। আর আজকে সোনার একটা ড্রেস নিয়ে আসা হলো, আর ওর বাবার জন্য একটা ড্রেস নিয়ে আসা হলো, ওই ঘরে রাখা আছে। সোনার ড্রেসগুলো সোনা ওর মানে একটা ব্যাগে প্যাক করে রেখেছে। দাঁড়াও, দাঁড়াও, এই দেখো আমার বরেরটা দেখো, আমি চয়েস করলাম। বোন টাকা পাঠিয়েছিল, সেদিন নেওয়া হয়েছিল না আমার বরের জন্য। এই যে এটা নিলাম, বোনের টাকায় নেওয়া। আমার জন্য শাড়ি নেওয়া হয়েছিল, মেয়ের জন্য জামা নেওয়া হয়েছিল, কিন্তু বরের জন্য কিছু নেওয়া হয়েছিল না। ও নিতেই চাইছিল না, ওকে বললাম না তুমি নেবা না কেন, সবার জন্যই পাঠিয়েছে, তুমিই বা বাদ যাবে কেন। আমারটা দেখো, একটা জামা এনে দিলাম। সারা ভারী এই যে এটা বাবা না, এটা এই পুরো সবগুলো এখন দেখো না, আমি যেটা নিয়ে এলাম সেটা দেখো। এই যে এটা নিয়ে আসা হলো সোনার জন্য, বুঝেছো? এটা ওর ঠাম্মি দিয়েছে ওকে।
তো ড্রেসগুলো সব ড্রেসই দেখাবো একদিন সময় করে, এখন তো দেখানোর সময় নেই। এখন ভাত বসাই, ভাত বসাতে হবে। 7:30 বাজে, আগে চেঞ্জ করি, চেঞ্জ করে দুটো ভাত বসাই। গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। এসিটা থাকলে যে কি ভালোই হতো, কি বলবো তোমাদের। এসিটা নেই, কি দুঃখ, কি দুঃখ। এই দুঃখের কথা কাকে বলবো বলো, কাউকে বলারও নেই। যাই হোক চলো, দেখো কি করে রেখেছে দেখো। এগুলো একটু পরিষ্কার করে নিই, দুটো ভাত বসিয়ে দিই, আলু ভাতে দিই আর একটু ডাল ভাতে দিই। আলু ভাতে আর ডাল ভাতে রান্না করে নিই চটপট। দেখো দুধ বাদ দিয়ে ম্যাগি রান্না করে ম্যাগি খাচ্ছে। কি বলবো, বলার কিছু নেই। বললাম দুধটা খেয়ে নে, না দুধও খাবে না, ও ম্যাগিটাই খাবে। ম্যাগি খাক। ভাত খাবি তো? গরম গরম ভাত করব কিন্তু। না ভাত খাবে না। অল্প একটু ভাত বসিয়ে দিলাম, আলু ভাতের মধ্যে দিয়েছি, জলটা একটু গরম হোক, তারপরে ডাল ভাতের মধ্যে দিয়ে দেব। আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ ডিনারে থাকবে আজকে। এখন রাত্রি 9:45 বাজে, ভাত পুরো ঠান্ডা হয়ে গেছে জানো তো। বাড়ি ঢুকেছে আজকে আমার ঘরে কিন্তু 8টার সময়, কিন্তু খাওয়ার কোনো চার নেই। আসলে কি বলো তো, বিকেলবেলায় দুটো ভাত ছিল, আমি বলেছি খেয়ে নাও, তা নাহলে রাতের বেলায় থাকছে না, খারাপ হয়ে যাচ্ছে। ওই খেয়ে নিয়েছে, ওই জন্য আর খিদে নেই, ওই জন্য খাওয়ার প্রতি ওর কোনো আগ্রহ নেই। সে হেলতে দুলতে এখন গেল দোকানে, দোকান থেকে নিয়ে এলো ডিম, ডিম ভাজা করছে। আর ওই আলু ভাতের মধ্যে দিয়েছিলাম, ওটা মনে হয় লঙ্কা পেঁয়াজ দিয়ে তেলের ওপরে ছুঁকে নিল, ওটাই করব, মানে ওটাই খাবো আর কি, ওটা করছে। এবার ভাত বাড়বো দেখি, আর ডাল সেদ্ধটা মাখিয়ে নিই, মাখিয়ে নিয়ে খেয়ে নিই। বাপ বেটি দুজনেই বাইরে রান্না করাই ব্যস্ত, আর আমি ঘরের মধ্যে। মানে কি হয়ে যে আছে কি বলবো, ঘরের অবস্থা এখন তো আর গোছাতে পারছি না। তার থেকেও বড় কথা, বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে জানো তো। আমি ভেবেছিলাম হয়তো বৃষ্টি ছেড়ে গেল, কিন্তু না, আবার বৃষ্টি শুরু হয়েছে সন্ধ্যা থেকে। সন্ধ্যা বলতে ওই 7:30 পৌনে 8টা থেকে বৃষ্টি শুরু হয়েছে। ওই টিপটাপ টিপটাপ পড়েই চলেছে, কখনো তো জোরে পড়ছে, কখনো তো আস্তে পড়ছে, এইরকমই হচ্ছে। আজকে রাতটা মনে হয় এইভাবেই কাটবে, কালকের দিনটাও মনে হয় এইভাবেই যাবে। এখন আবার জোরে আসলো, কি বলবো। খাওয়া দাওয়া কমপ্লিট করি, কারেন্ট তো যখন তখন চলে যেতে পারে, কেননা বৃষ্টি শুরু হয়েছে যখন কারেন্ট চলে যাবে। আজকে কিন্তু সারাদিন ছিল, সারাদিনের মধ্যে কিন্তু কারেন্ট যায়নি আজকে। ওই গেল কখন, তখন 11:30 কি 12:15 বাজবে, তখন একবার গেছিলো। মানে যাচ্ছে, গিয়ে থাকছে না, চলে আসছে। তবে রাতে একবার কারেন্ট গেলে না, সহজে আসবে না আজকে আর। হয়েছে মানে নিয়ে আয়, দুধটা জাল দিয়ে দাও, দুধটা একটু জাল দাও, দুধটা জাল দিলে, দুধ জাল দিই মানে এই দুধ জাল দিলে কি টেস্টি। রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করি। আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।